আমরা তো অনেকে ঋণগ্রস্ত, অনেক টাকা ঋণ, বাঁচার জন্য কি করব। খুব সুন্দর একটা হাদিস, মনোযোগ দিয়ে শোনেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা এক ব্যক্তি আমার কাছে আসলো, গোলাম, চুক্তিবদ্ধ গোলাম। চুক্তিবদ্ধ গোলাম হচ্ছে মানে কি, তার মালিকের সাথে একটা চুক্তি হয়, তুমি যদি আমাকে 10,000 বা 5,000 দিরহাম দিতে পারো, তাহলে আমি তোমাকে কি করে দেব, মুক্ত করে দেব, স্বাধীন করে দেব। এখন সেই গোলাম এসে বলতেছে, হে আলী, আমি আমার চুক্তির অর্থ পরিশোধ করতে অপারগ, ব্যর্থ হচ্ছি, আপনি আমাকে কিছু সাহায্য করেন। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা তো গরিব, আলীর তো সেই সম্পদ ছিল না। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখাই দিব না, যেই দোয়া আমাকে আল্লাহর নবী শিখাই দিছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাই দিছেন, এবং কি বলেছেন, তোমার ঋণ যদি সির পর্বত পর্যন্ত, সির আরবের একটা পাহাড় আছে, পর্বত আছে, পর্বতমালা আছে, যেটাকে সাবির পর্বতমালাও বলা হয়, তোমাদের কারো ঋণ যদি সাবির পর্বতমালা পর্যন্ত হয়ে থাকে, এই দোয়া যদি পাঠ করে, আল্লাহ তার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবে। আল্লাহু আকবার। দোয়াটা আমরা সবাই পারি, কিন্তু এই দোয়ার গুরুত্বই বুঝি না। আল্লাহ নবী বলেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। পারেন না এটা? আমার মনে হয় অনেকেই পারে, প্রায় সময় পড়ি তো আমরা। যারা পারেন আমার সাথে বলেন না, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, আপনি আমার জন্য আপনার হালাল রিজিক যথেষ্ট করে দিন, এবং আপনার দয়া দিয়ে আমাকে ধনী করার মাধ্যমে আপনি আমাকে অপরের মুখাপেক্ষী হওয়া থেকে মুক্ত করে দিন। ঋণ আছে মানে আপনি আরেকজনের মুখাপেক্ষী হয়ে গেছেন, আরেকজনের কি হয়ে গেছেন, মুখাপেক্ষী হয়ে গেছেন। বিশেষ করে এই দোয়াটা, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। যারা ঋণগ্রস্ত আছেন, সকাল সন্ধ্যায় পড়বেন, ফজরের পরে পড়বেন, মাগরিবের পরে পড়বেন, যখন সময় পাবেন এই দোয়াগুলি ফরজ নামাজের পরে, সুন্নত নামাজের পরে, যেই কোনো আমাদের পরে করবেন। আর যদি আল্লাহর নিকট দোয়া না করে কোনো মানুষের মুখাপেক্ষী হন, ওয়াল্লাহি আল্লাহর কসম আপনার দারিদ্রতা কিছুতেই গুছবে না। সুনানে আবু দাউদের হাদিস, এই হাদিসটা বলে শেষ করে দিচ্ছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ অভাব অনটনে পড়ে তা যদি মানুষের নিকট উপস্থাপন করে, মানুষের নিকট চায় অভাব অনটনে পড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহ তার অভাব অনটন দূর করবেন না। নাউজুবিল্লাহ বলবেন না। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলেন, আর যেই ব্যক্তি অভাব অনটন দুঃখ কষ্টে পড়ে আল্লাহর দ্বারস্থ হয়, আল্লাহর নিকট চায়, আল্লাহ তাআলা দ্রুতই অথবা বিলম্বে তার অভাব অনটন দূর করে তাকে ধনী বানিয়ে দিবেন, স্বাবলম্বী করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? অতএব আল্লাহ